ভারতের সেভেন সিস্টার্সের সাথে বাইরের পৃথিবীর ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগে বাংলাদেশের ভূমিকা নিয়ে বারবার বক্তব্য দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছিলেন, সেভেন সিস্টার্স স্থলবেষ্টিত, বাংলাদেশই এই অঞ্চলে সমুদ্রের একমাত্র অভিভাবক। তার বক্তব্যের পরই সেভেন সিস্টার্সের সাথে যোগাযোগ রক্ষাকারী চিকেন স্নেকে ভারী অস্ত্রশস্ত্র ও সেনা মোতায়েন ও নিরাপত্তা জোরদারের খবর দিয়েছিল ভারতের গণমাধ্যমগুলো। এবার ভারতের আরও বড় পদক্ষেপের কথা সামনে আসলো। বাংলাদেশকে পাশ কাটিয়ে নতুন নৌপথ যাবে কলকাতা বন্দর থেকে বঙ্গোপসাগর হয়ে মিয়ানমারের রাখাইন প্রদেশের সিত্তে বন্দর পর্যন্ত। এরপর সড়ক পথে সিত্তে থেকে বঙ্গোপসাগর ছেড়ে মিয়ানমারের কালাদান নদীপথে সে দেশের পালেটোয়া যাবে ওই জলপথ। এরপরে সড়ক পথে মিজোরামের জরিনপুই পর্যন্ত যোগাযোগ স্থাপিত হবে। পরবর্তী পর্যায়ে জরিনপুই থেকে লুংলেই হয়ে আইজল পর্যন্ত সংযুক্ত হবে। তবে মিয়ানমারের সঙ্গে কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প ২০৩০ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য স্থির থাকলেও সেটি পূরণ হবে কিনা তা নিয়ে সংশয় আছে। বর্তমানে গৃহযুদ্ধে বিধ্বস্ত মিয়ানমারের বড় অংশই সামরিক জান্তার হাতের বাইরে। যে রাখাইন প্রদেশের জল এবং স্থলপথ ব্যবহার করে বিকল্প পথে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে চাইছে ভারত, তার ৮০%-এরও বেশি বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির দখলে। সেভেন সিস্টার্স নিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টার বক্তব্যের কিছুদিন পরেই শেখ হাসিনা আমলে মোদী সরকারের সাথে হওয়া একটি সমঝোতা চুক্তি তথা ট্রানজিট সুবিধা বাতিল করে দেয় দিল্লি। এই প্রকল্পের মাধ্যমে ভারত নিজেদের উত্তর পূর্বাঞ্চলের ৭ রাজ্যকে মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত করতে চেয়েছিল। সংকীর্ণ ও কৌশলগতভাবে ঝুঁকিপূর্ণ শিলিগুড়ি করিডোরের ওপর নির্ভরতা কমানোই ছিল লক্ষ্য। তাই ভারতের পক্ষ থেকে প্রায় ৫,০০০ কোটি রুপির এক রেল প্রকল্প হাতে নেওয়া হয়েছিল। গেল এপ্রিলের মাঝামাঝিতে পরিকল্পিত রেল প্রকল্প হঠাৎ করেই স্থগিত ঘোষণা দেয় ভারত সরকার। গত ৩০ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভা ২২,৮৬৪ কোটি টাকার প্রস্তাবিত কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্পে অনুমোদন দিয়েছিল। ইতিমধ্যেই মিয়ানমারের সঙ্গে এ বিষয়ে আলোচনাও চূড়ান্ত। ভারতীয় অংশে সড়ক পথে প্রায় ১৪৫ কিলোমিটার অংশ পড়েছে মেঘালয়ে এবং ২২ কিলোমিটার পড়েছে আসামে। প্রকল্পটি চালু হলে শিলং থেকে শিলচরের যাত্রাপথ ৮.৫ ঘণ্টা থেকে কমে ৫ ঘণ্টায় নেমে আসবে। এতে পণ্য পরিবহনের পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে চীনকে মোকাবেলায় ভারতীয় সেনার অবস্থান আরও দৃঢ় হবে বলছে ভারতীয় গণমাধ্যমগুলো। জোহরা চৌধুরী সেতু, ৭১।